হ্যালো গাইস, আমি প্রীতিশ আর আজকে যাচ্ছি সিনেপলিস অ্যাক্রোপলিস মলে। সত্যি বলে সত্যি কিছু নেই দেখতে। অনেক দিন বাদে সিনেমা হলে একটা ব্লগ আসছে, তো চলো যাই। আমি জানি খুব লেট করছি আমি সত্যি বলে সত্যি কিছু নেই দেখতে, বাট এই কদিন দেখা হয়নি, তো আজকে সিনেপলিস অ্যাক্রোপলিস মলে অফার চলছে। আজকের 99 করে প্রতি ওয়েডনেসডেই থাকে। আজকের আমরা যাচ্ছি তাই জন্য। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি বাসে উঠলাম। বাসে ফাঁকায় ফাঁকায় গেলাম, আর বাসের জন্য কম হয়রানি হয়নি। তো আমরা হয়তো একটু দেরিতেই ঢুকতে হবে, বাট অনেক অ্যাড দেখায় সিনেপলিসে। তো এই দেখো আমার বন্ধু আমার সাথে যাচ্ছে। অনেক হয়রানির পর ফাইনালি আমরা সিনেপলিস অ্যাক্রোপলিস মলে ঢুকছি, আর আমাদের অলরেডি 15 মিনিট লেট। ঠিক আছে, তো কিছু করার নেই, চলো এন্ট্রান্সে ঢোকা যাক। আমরা ভুল করে এই জায়গা দিয়ে ঢুকে যাচ্ছিলাম, তো ফাইনালি ঢুকে গেছি। সিনেপলিসে 3rd ফ্লোরে আছে, তো 3rd ফ্লোরে আমরা উঠবো। তো ফাইনালি চলে এসেছি সিনেপলিসের সামনে। রক্ষে বাবা। তো দেখো ভেতরটা খুব সুন্দর। আমি অ্যাক্রোপলিস মলে ফার্স্ট টাইম এলাম, ঠিক আছে, আমি এর আগে আসিনি। তো সিনেপলিসও ফার্স্ট টাইম ঢুকছি এইখানে। লেক মলেরটা ঢুকেছি, এই যে দেখছো। সত্যি বলে সত্যি কিছু নেই চলছে, অডি 4-এ পড়েছে আমাদের। তো চলো ঢোকা যাক। সো মুভি স্টার্ট হয়ে গেল, একদম কাঁটায় আমরা ঢুকেছি। স্ক্রিনটা কিন্তু বেশ ভালো, স্ক্রিনটা বেশ ব্রাইটনেসও আছে, প্লাস লার্জ স্ক্রিন। মানে লেক মলের থেকে কিন্তু স্ক্রিনটা আমার বেশ বড় লেগেছে। এবং এনভায়রনমেন্টটা মানে দেখুন সাজিয়েছে, হলটা কিন্তু খুব সুন্দর, ওয়েল ডেকোরেট। সো তারপর মুভি শেষ হয়ে গেল, আমরা হল থেকে বেরোবো বলে ঠিক করলাম। তো ওভারঅল মুভিটা কিন্তু খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছে। তো ফাইনালি দেখলাম সত্যি বলে সত্যি কিছু নেই কেমন লাগলো। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। হ্যাঁ, কিছু জায়গায় রিপিটেটেড লেগেছে, একই জিনিস ঘুরিয়ে ফুরিয়ে দিয়েছে, বাট সবার থেকে সবচেয়ে বেশি পজিটিভ দিক আমার যে সিনেমাটা লেগেছে সেটা হচ্ছে সবার পারফরমেন্স। ঠিক আছে, বিশেষ করে কৌশিক গাঙ্গুলি, পরমব্রত, সবার পারফরমেন্স দারুণ। এবং কৌশিক সেনের পারফরমেন্সেরও কথা বলতে হবে, কাঞ্চন মল্লিকের পারফরমেন্সের কথা বলবে, মানে কাকে বাদ দেবো, সবাই খুব দারুণ করছে। আর স্পেশালি যে ফিজিক্স টিচার এখানে হয়েছিলেন, তার অভিনয় আমার দারুণ লেগেছে। ঠিক আছে, এবং এখানে ডায়লগ রাইটিং থেকে আরম্ভ করে সৃজিত মুখার্জি ম্যাজিক, লাস্টে একটা ছোটোখাটো টুইস্টও রাখা হয়েছে, সেটাও আমার বেশ ভালো লেগেছে। তো ওভারঅল গল্পটা খুব ভালো। হ্যাঁ, ডেফিনেটলি ইটস আ নট মানে টিপিক্যাল মানে থ্রিলার সিনেমা নয়, বা আপনারা যদি এক্সপেক্ট করেন যে বিশাল কিছু মানে বড় টুইস্ট থাকবে, সেরকম কিছু নেই। কিন্তু এই ছবিটা 12 অ্যাংরি ম্যানের অ্যাডাপ্টেশন, যেটা আমি দেখিনি, বাট আমার সত্যি বলে সত্যি কিছু নিয়ে দেখলাম, ভালো লেগেছে। আমি অত বড় ক্রিটিক্স নই যে সব সিনেমা আমাকে দেখতে হবে, 12 অ্যাংরি ম্যানও দেখতে হবে। আমি দেখিনি, মানে একদম অনেস্টলি বললাম। তো যদি জানি না যে যদি সত্যি বলে সত্যি কিছু নেই এটা না দেখে যদি আমি 12 অ্যাংরি ম্যানটা আগে দেখতাম তাহলে কেমন লাগতো, বাট আমার 12 অ্যাংরি ম্যান যেহেতু দেখিনি, আমার কিন্তু ভালো লেগেছে। এছাড়াও মানে যেটা সবচেয়ে পজিটিভ দিক আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ছবির গানগুলোর ব্যবহার, কিছু মেটাফরিক্যাল ডায়লগ এবং কিছু সিন যেভাবে ডিজাইন করেছে। ছবিটা কিন্তু একদম নন লিনিয়ার ওয়েতে চলে, যেটা কিন্তু ওভারঅল বেশ ভালো লাগে। আমি দেবো সিনেমাটাকে 10-এ 8। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি কিন্তু 10-এ 7.5 দেবো। সিনেমাটা বেশ ভালো সিনেমা, তোমরা চাইলে একবার অন্তত গিয়ে দেখে আসো।